অন্নপূর্ণা ভাণ্ডারের নাম কাটার কাজ শুরু হয়ে গেছে। এই ভুলগুলো যদি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম কাটা যাবে। এছাড়া এই 7টি নতুন শর্ত দেওয়া হয়েছে। এই শর্ত না মানলে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেও অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3,000 টাকা রয়েছে সেটা কিন্তু আপনারা পাবেনই না। তো সেক্ষেত্রে কি বলা হয়েছে চলুন জেনে নিন। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ভেরিফিকেশন এবং কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না সেই সংক্রান্ত তথ্যের একটি স্পষ্ট রূপরেখা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এমনটি নয় যে আপনি যোগ্য নন তবুও আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন, এটা কিন্তু চলবে না। এর আগে আপনি যোগ্য নন তাও আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন, কিন্তু এবার অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে কিন্তু তেমনটা হবে না। এবার থেকে কি হবে, অন্নপূর্ণা ভাণ্ডারে তো অলরেডি যাচাইকরণের কাজ শুরু হয়ে গেছে। তো এই যাচাইকরণের কাজ শেষ হওয়ার পরে কি হবে, যারা যারা অযোগ্য যারা রয়েছে তাদেরকে এই লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে আপনাদের নাম বাদ দিয়ে দেওয়া হবে এবং বাদ দেওয়ার পরে যে নতুন লিস্ট বেরোবে সেই লিস্ট অনুযায়ী এই মাস থেকে অর্থাৎ জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এবং একবার যদি আপনাদের নাম যদি লিস্টে চলে আসে তারপরে আপনাদের খুব একটা চিন্তা করার কারণ নেই, তারপর থেকে আপনাদের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢুকতে থাকবে। কিন্তু এক্ষেত্রেও না একটা সমস্যা রয়েছে যে পরবর্তীকালে যখন আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে তখন আপনাকে আবার নতুন করে ডকুমেন্টস জমা করতে হবে। দেখুন, বলা হয়েছে প্রথমে কাদের কাদের নাম বাদ যাবে সেটাও বলবো, সেই সঙ্গে কি 7টি শর্ত দেওয়া হয়েছে সেটাও একসঙ্গে বলে দেবো। দেখুন, মৃত অথবা অনুপস্থিত ভোটার যারা ইতিমধ্যে প্রয়াত হয়েছেন বা ভোটার তালিকায় শিফটেড অথবা অ্যাবসেন্টি হিসাবে চিহ্নিত তাদের নাম পুরোপুরিভাবে বাদ যাবে। দেখুন, যখন এসআইআর হয়েছিল তো এসআইআরের সময়তে কি হয়েছে যে একটা খসড়া তালিকা বেরিয়েছে, তো সেই খসড়া তালিকাতে তো ASDD এই ভোটারদের নাম তো বাদ গেছে, অ্যাবসেন্টি, শিফটেড, ডেথ এবং ডিলিটেড বা ডিজিজড যেটাই বলেন না কেন, তো তাদের নাম তো অলরেডি বাদ চলে গেছে। তো এই সমস্ত যারা মহিলা রয়েছেন অর্থাৎ টোটাল ধরুন 55 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে আমি 40% যদি মহিলা ধরি তাহলেও প্রায় ধরুন 20 থেকে 21 লক্ষ নাম বাদ গেছে। তো 21 লক্ষের মধ্যে তো 15 লক্ষ এমন রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত, তো তারা তো আর কোনোভাবে তো আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না, কারণ এমন অনেকে রয়েছে যাদের 2 জায়গাতে নাম ছিল, এখানেও তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে এবং অন্য জায়গাতেও সে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিল, অর্থাৎ 2 জায়গাতে। তো তাদের নাম তো এবার বাদ যাবে, অর্থাৎ সেক্ষেত্রে প্রায় 10 থেকে 15 লক্ষ নাম বাদ চলে যাচ্ছে যারা ASDD ভোটারদের জন্যে। দেখুন, এবার বলা হয়েছে অনাগরিক অথবা অনুপ্রবেশকারী যারা ভারতের নাগরিক নন বা যাদের বৈধ নাগরিকত্বের নথিতে সমস্যা রয়েছে। এমন প্রায় 5 লক্ষ লোক রয়েছে যাদের নাম সরাসরি ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে। যখন খসড়া তালিকা থেকে যখন চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় তখন প্রায় 5 লক্ষ নাম বাদ গেছে, এবং এই 5 লক্ষের মধ্যে যদি আমি 1 লক্ষ ধরি মানে মহিলা, তাহলে তবে 1 লক্ষ মহিলাদের নাম বাদ চলে যাবে। এবং এই যে 5 লক্ষ নাম বাদ গেছে এরা কিন্তু যখন হিয়ারিং হয়েছে, হিয়ারিংয়ের সময় তারা কোনো তথ্যই দেখাতে পারেনি। অনেকে রয়েছে যাকে দিয়ে সে প্রোজেনি ম্যাপিং করিয়েছিল, সেই প্রোজেনি ম্যাপিং যাকে দিয়ে করেছিল তার সঙ্গে কোনো রকমের সে সম্পর্ক স্থাপনই করতে পারেনি, অর্থাৎ দেখাতেই পারেনি যে তিনি তার বাবা অথবা তিনি তার ঠাকুমা বা ঠাকুরদা তিনি দেখাতেই পারেননি। তো সেক্ষেত্রে তাদের নাম বাদ চলে গেছে। তো সেই সমস্ত মহিলা যদি কেউ হয়ে থাকেন তারাও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এবার বলা হয়েছে সরকারি চাকুরিজীবী, এমন অনেকে রয়েছে যারা সরকারি চাকুরি করে অথবা যারা পেনশন পায় তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন, কিন্তু এবার বলা হয়েছে যে কেন্দ্র অথবা রাজ্য সরকারের অধীনে যারা নিয়মিত বেতন পাচ্ছেন বা যারা পেনশনভোগী স্থায়ী সরকারি কর্মচারী, এছাড়াও পঞ্চায়েত, পুরসভা অথবা রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অথবা অশিক্ষক কর্মচারী, তারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন, তো সেই সমস্ত মহিলাদের নাম এই লিস্ট থেকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে। এবার আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমি সরকারি চাকরি করি না বা আমি পেনশন পাই না, আমার হাজব্যান্ড পায়, আমার ছেলে পায়, তো সেক্ষেত্রে কি আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো পাচ্ছিলাম, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কি পাবো? এর উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি পেয়ে যাবেন। আপনার হাজব্যান্ড যদি সরকারি চাকরি করে তাহলে সেক্ষেত্রে সেটার সাথে আপনার খুব একটা লিঙ্ক নেই। সে যদি আপনি
নিতে না চান তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি খুব সম্ভবত পেয়ে যাবেন। কারণ আপনি যদি সরকারি চাকরি না করেন, আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না করেন, তাহলে সেক্ষেত্রে তো আপনার পেতে খুব একটা সমস্যা নেই, আপনি পেয়ে যাবেন। আয়কর প্রদানকারী, যারা নিয়মিত আয়কর প্রদান করে অর্থাৎ ইনকাম ট্যাক্স যারা ফাইল করে, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। দেখুন, এক্ষেত্রেও না দু ধরনের ইনকাম ট্যাক্স রয়েছে। এখন ইনকাম ট্যাক্সের স্ল্যাব কত করে দেওয়া হয়েছে? 12 লক্ষ টাকা। অর্থাৎ 12 লক্ষ টাকার নিচে ইনকাম করে এমন অনেকে কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করে, কিন্তু তারা জিরো ইনকাম ট্যাক্স ফাইল করে। অর্থাৎ তারা জাস্ট খালি ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়, করে দেয়, কিন্তু তারা কোনো ইনকাম ট্যাক্স সরকারকে দেয় না। ঠিক সেরকমভাবে যদি আপনি জিরো ইনকাম ট্যাক্স যদি আপনি ফাইল করেন, তাহলে সেক্ষেত্রে আপনি টাকা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি ইনকাম ট্যাক্স যদি আপনি পে করেন, অর্থাৎ আপনার ইনকাম যদি 12 লক্ষ টাকার বেশি হয় বছরে, তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু আপনি পাবেন না। বয়সসীমা, এই প্রকল্পের শর্তানুযায়ী 25 বছর থেকে 60 বছরের বয়সীরাই এই প্রকল্পের সুবিধা একবারে পেয়ে যাবেন। এর বাইরের বয়সীরা যোগ্য বলে বিবেচিত হবেন না। ঠিক আছে, এবার আরও যেই কন্ডিশনগুলো দেওয়া হয়েছে বা আরও যেই শর্তগুলো, এগুলো কিন্তু শর্ত প্লাস এগুলো কিন্তু নিয়মের মধ্যে পড়ে বা এগুলো কিন্তু ভুলও। অর্থাৎ এই ভুল, যেমন ধরুন আপনি সরকারি চাকরি করতেন, আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন, তো সেটা তো একটা ভুল। সরকারি চাকরি যে করছেন সে তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না, এটা তো একটা বাস্তব সত্য। কিন্তু যারা পাচ্ছিলেন তারা কিন্তু এবার পাবেন না। ঠিক আছে, এটা গেল। এবার নেক্সটে এবার কি বলা হয়েছে, আরও একটা শর্ত দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে। তো সেই শর্ততে বলা হয়েছে যে এবার লক্ষ্মীর ভাণ্ডারের মতন অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু ছেলেরা পাবেন না। এমন অনেকে রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন কিন্তু তারা ছেলে। এমন অনেক টিভিতে নিউজ এসছে, পেপারে দেখা গেছে যে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন কিন্তু তারা ছেলে। তো এগুলো কিন্তু এবার হবে না, অর্থাৎ যে আবেদনকারী তাকে কিন্তু মহিলাই হতে হবে। এবং আরও একটা বড় যে পশ্চিমবঙ্গের নাগরিক কিন্তু সেই মহিলাকে হতেই হবে। এমন নয় যে অন্য রাজ্যের বাসিন্দা, তিনি পশ্চিমবঙ্গে থেকেছেন বলে বা পশ্চিমবঙ্গে আসেন বলে তিনি এই টাকা পাবেন, তেমনটা কিন্তু চলবে না। তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এই জন্য তিনি যে স্থায়ী বাসিন্দা তার একটা সার্টিফিকেট বা তার একটা প্রমাণপত্র কিন্তু তাকে অবশ্যই দেখাতে হবে। যদি বাড়িতে লোক আসে তাহলে তাদেরকে দেখাতে হবে। বাড়িতে মূলত বিডিও অফিস থেকে লোক আসছে এবং বিএলওরা আসছে, মূলত বিডিও অফিস থেকে লোক আসছে এবং মূলত বিএলওদের পাঠানো হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে যাচাইকরণের জন্যে, যে গিয়ে দেখে আসুন যে ওই বাড়িতে যে ওনার নাম রয়েছে উনি কি আদৌ এই প্রকল্পের যোগ্য, অর্থাৎ উনি কি আদৌ সরকারি চাকরি করে বা এগুলো করে নাকি করে না। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছে। যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।